আমাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতো আলু পটল চিংড়ি বানানোর রেসিপি। প্রথমেই আমি আলু, পটল এবং চিংড়ি মাছ নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। এই ধরনের বাঙালি রান্না সর্ষের তেলে করলে তার টেস্টই যেন অন্য। গরম তেলে জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আগে থেকে করে রাখা টমেটো, আদা আর রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটিতে যেহেতু নারকেল বাটা দিতে হবে, সেই জন্য আমি ড্রাই কোকোনাট গুলোই কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি। আগের মশলাটা থেকে যখন খুব ভালোভাবে তেল ছেড়ে আসবে, তখন আমি এখানে অ্যাড করে নেব নারকেল, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা। পরিমাণ মতো ধনে, জিরে এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু এর মধ্যে দিয়ে নিতে হবে। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষে আসলে এর মধ্যে দিয়ে নিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছ। রান্নার টেস্ট কিন্তু নির্ভর করে মশলার কষানোর উপরে। একটু রিচ হলেও এইভাবে আলু, পটল, চিংড়ি করলে সবাই কিন্তু চেটেপুটে খাবে। আমি একদমই গুঁড়ো চিংড়ি দিয়ে এই পুরো রান্নাটা করেছি, তবে তোমরা যদি চাও আর একটু বড় সাইজের চিংড়ি নিয়েও কিন্তু রান্নাটা করতে পারো।